পুরো দোকানের মতো নরম তুলতুলে রসগোল্লা এখন বাড়িতেই বানিয়ে নিন। আর মিষ্টি কিনে খাবার দরকার নেই। সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আপনারা নরম তুলতুলে মিষ্টিগুলো বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এই রসগোল্লাগুলো বানানোর জন্য এখানে আমি প্যাকেটের দুধ নিয়েছি, আর প্যাকেটগুলো কেটে এখানে একটা বাটিতে মেপে নিয়েছি। 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা কিন্তু এখানে যে কোনো গুঁড়ো দুধই ব্যবহার করতে পারেন। দুধটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। যতটা দুধ নিয়েছি ঠিক ততটা পরিমাণে এখানে জল দিয়ে দিলাম। গুঁড়ো দুধটাকে জলের সাথে কিন্তু বেশ ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম আমি উষ্ণ গরম জল ব্যবহার করিনি, সম্পূর্ণ রুম টেম্পারেচারে রাখা জলই ব্যবহার করেছি। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে খুব সুন্দরভাবে কিন্তু জলের সাথে গুঁড়ো দুধটা দেখুন মিশে যায়। কত সুন্দর দুধটা দেখুন মিশে গেছে। এবার কড়াইটা ধরে আমি একেবারে গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম করেই রেখেছি। মিডিয়াম আঁচে দুধটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে কিন্তু খুব বেশি দুধটাকে ফুটিয়ে কমিয়ে নেবার দরকার নেই। যেহেতু আমি এখানে জলের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি, তাই খুব বেশি ফুটিয়ে ঘন করবার দরকার নেই। একবার বলক আসলেই দুধটা কিন্তু ছানা কাটানোর জন্য একেবারে তৈরি হয়ে যাবে। দেখুন দুধটা একবার বেশ ভালোভাবে বলক চলে এসেছে। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় আমি একদম লো ফ্লেমে করে দিয়েছি। এবার বড় চামচে 2 চামচ ভিনিগার আর সামান্য একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম, সেইটা এবার এখানে দিয়ে দিলাম। আস্তে আস্তে দেখুন একটু নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন দুধটা কেটে ছানায় পরিণত হয়ে গেছে। ছানাটা কেটে গেলেই কিন্তু গ্যাসের আঁচটা একেবারেই অফ করে দিতে হবে, তা না হলে ছানাটা কিন্তু খুব শক্ত হয়ে যাবে। মিষ্টি বানানোর জন্য কিছু কিছু টিপস কিন্তু ফলো করলে আপনাদেরও মিষ্টি খুব সুন্দর তৈরি হবে। এবার ছানাটাকে আমি জল থেকে ছেঁকে নেব। তার জন্য একটা আমি ছাঁকটার মধ্যে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে সুতির কাপড়ের মধ্যেও কিন্তু ছেঁকে নিতে পারেন। এবার ছানাটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এতে ভিনেগারের টক ভাবটাও চলে যাবে আর তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আরও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। এখানে কিন্তু খুব বেশি জল চিপে বের করবার দরকার নেই। গুঁড়ো দুধের মিষ্টি বানানোর জন্য কিছু কিছু টিপস ফলো করলে আপনাদেরও মিষ্টি কিন্তু খুব সুন্দর হবে। গুঁড়ো দুধের এই রসগোল্লাগুলো বানানোর জন্য খুব কিন্তু বেশি করে ছানা থেকে জল বের করবার দরকার নেই। যতটা পরিমাণে জল বের হবার ততটাই হবে। কিংবা আপনাদেরকে সুতির কাপড়ের মধ্যে ছানার জল যেরকমভাবে বের করে অনেকক্ষণ ধরে চেপে রেখে দিই, সেই রকম করে কিন্তু বের করবার কোনো দরকার নেই। খুব তাড়াতাড়ি কিন্তু গুঁড়ো দুধের ছানা শুকিয়ে আসে। আর এই গুঁড়ো দুধের রসগোল্লাগুলো বানানো কিন্তু খুবই সহজ। এবার 4-5 মিনিট ধরে ছানাটাকে ঠিক এইভাবে ভালো করে মেখে নিতে হবে। ছানাটা যেন খুব ভালো করে মসৃণ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে মেখে নিতে হবে। ঠিক এই রকম করে মাখবেন, দেখবেন আপনাদেরও ছানাটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি মসৃণ হয়ে যাচ্ছে। একটা বড় পাত্রের মধ্যে নেবেন, নিয়ে ঠিক এইভাবে হাতে করে ঘষলেই দেখবেন ছানাটা খুব সুন্দরভাবে মসৃণ হয়ে যাবে। ছানা যত বেশি ভালো করে মসৃণ করে মাখা হবে ততটাই কিন্তু মিষ্টিগুলো সুন্দর হবে। দেখুন ঠিক এই রকম করে মসৃণ করে মেখে নিয়েছি। থালার মধ্যে যখন টান দেবেন দেখবেন একেবারে কোনো রকম দানা ভাব নেই। তাহলেই জানবেন আপনাদেরও ছানাটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এই ছানাটা থেকে আমি ছোট ছোট করে লেচি করে নেব। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ছোট বড় যেমন খুশি শেপ তৈরি করতে পারেন। আমি ঠিক একটা মিডিয়াম শেপেরই মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে হাতে করে এইরকম করে একটু আমি ডোগুলো তৈরি করে নেব। তাহলে কি সাইজটা একেবারে সমান হবে। প্রত্যেকটা মিষ্টির সাইজ সমান করতে হলে অবশ্যই কিন্তু আগে থেকে ডোগুলো তৈরি করে নিতে হবে। তারপরে 2 হাতে করে ভালো করে গোল করে নিতে হবে, যেন মিষ্টির গায়ে কোনো রকম ফাটল না থাকে। দেখুন ঠিক এইরকম গোল গোল করে আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে। আর এই মিষ্টিগুলো বন্ধুরা বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। বাড়িতে কিন্তু রসগোল্লা খেতে ইচ্ছা হলেই সামান্য একটু গুঁড়ো দুধ থাকলেই আপনারা এই মিষ্টিগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। একইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। যতটা পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি তা থেকে আমার মোট 10খানা রসগোল্লা তৈরি হয়েছে। এবার চিনি শিরাটা বানাবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে চিনি আর 2 বাটি পরিমাণে জল দিয়েছি। চিনিটা ভালোভাবে গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি 2খানা এলাচ মুখ ফাটিয়ে, এতে কিন্তু মিষ্টির ফ্লেভারটা বেশ সুন্দর আসবে। চিনিটা ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব।
চিনি কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখানে ১ তার বা ২ তার কোনো রকম শিরা তৈরি হবে না। শুধু চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর একবার ভালো করে ফুটিয়ে নিলেই হবে। গ্যাসের আঁচটা কিন্তু এবার মিডিয়াম করে দিয়েছি। এবার আমি একে একে ছানার বলগুলো এই মিষ্টির রসের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম আঁচে ঢেকে ১০ থেকে ১৫ মিনিট ভালোভাবে আমি কুক করে নেব। তার মাঝে কিন্তু একেবারেও খুলবো না। একেবারে ১৫ মিনিট পর ফিরে এলাম। দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে ডবল হয়ে গেছে। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। যেমনই দেখতে সুন্দর হয় বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর যে কোনো রেসিপি বন্ধুরা আমরা যখন বাড়িতে প্রথম বানাই আর সেটা যদি পারফেক্ট হয়, তার থেকে আনন্দের বোধহয় আর কিছুই হয় না। এবার কড়াইটাকে ২ হাতে করে ধরে একটু নাড়াচাড়া করে দিলাম। বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মিষ্টিগুলো এখন অনেকটাই নরম রয়েছে। আর দেখুন বন্ধুরা, রসগোল্লাগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে। এইভাবেই আমি ঢেকে রেখে দিচ্ছি। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তবেই ফিরে আসছি। তখনই কিন্তু মিষ্টিগুলো ভালোভাবে দেখা যাবে এবং বোঝাও যাবে যে মিষ্টিগুলো আপনাদের কতটা পারফেক্ট হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর মিষ্টিগুলো তৈরি হয়েছে। পুরো দোকানের মতো নরম তুলতুলে রসগোল্লা। কত সহজেই কিন্তু বাড়িতেই বানানো যায়। আমি যেইভাবে বানিয়েছি যদি সেই একইভাবে দেখে আপনারা বানান, আপনাদেরও কিন্তু রসগোল্লাগুলো এক্কেবারে পারফেক্ট হবে। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর মিষ্টিগুলোর মধ্যে কতটা সুন্দর রস ঢুকেছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কতটা স্পঞ্জি হয়েছে দেখলেন তো। একবার ভালো করে চিপে আবার রসে দিলাম, আবারও সম্পূর্ণ রস কিন্তু শুষে মিষ্টিগুলো আবারও বড় বড় হয়ে গেল। এবার এই রসগোল্লাগুলো একটা আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটি প্রথম দেখছেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। চলুন এবার বন্ধুরা আমি মিষ্টিগুলোকে কেটেও দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো ভেতর দিক থেকে কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। যেমনই নরম তুলতুলে হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সম্পূর্ণ দোকানের মতন। আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে।